আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে ভিডিওটা দেখতেছেন ওইটা হচ্ছে আমাদের ইফতার পার্টি। তো আজকে আমরা সব বন্ধু বান্ধব একসাথে বসে ইফতার পার্টি করার জন্য এই যে রওনা দিয়ে দিলাম। তো আমরা চারজন আছি ফ্রেন্ড, তো একজন আছে আমাদের সাথে ছোট ভাই। তো সবাই ওই যে সামনের বাইকে ওই যে ব্যাগ পড়া পিছনে হচ্ছে আমাদের ছোট ভাই। তো আমরা সবাই ইফতার করার জন্য যাচ্ছি। আর আপনারাও তো ভাবতে পারেন যে আমরা মানুষ এত কম কেন। তো আমাদের মানুষ আরও আছে, বাট আমরা সবাইকে আনি নাই, কারণ এই যে আমরা এই পাঁচজন আমরা সব সময় একসাথে থাকি, তাই মনে করেন এই পাঁচজনই আমরা ইফতার পার্টি করার জন্য রওনা দিয়ে দিলাম। তো আরও ফ্রেন্ড আছে আমাদের, বাট ওদের সাথে মানে আমাদের এই যে পাঁচজনে মানে ওইটা মনে করেন সম্পর্কটা অন্যরকম। তো আমরা পাঁচজনই চলে গেলাম ইফতার করার জন্য, সাথে আছে আমাদের একটা ছোট ভাই। তো সবাই যাচ্ছে ইফতারের জন্য। তো আমাদের এই যে এয়ারপোর্ট আছে না, সিলেট এয়ারপোর্ট 22 ওইখানে যাচ্ছি আমরা ইফতার করার জন্য। তো আমরা অনেক চিন্তিত ছিলাম, তো যদি বৃষ্টি এসে পড়ে, তাই মানে অনেক চিন্তার মধ্যে ছিলাম, বাট বৃষ্টি আসে নাই। তো আমরা সবাই টেনশন করতেছিলাম যে বৃষ্টি, আর ওই সময় কিন্তু এই যে ফুটা ফুটা বৃষ্টি এসে পড়ছিল আমাদের গায়ে। তো আমরা একটা বাজারে এসে পড়লাম এই যে ইফতার কেনার জন্য। তো ওইখানে ছিল পুলিশ, বাট আমরা অনেক চিন্তিত ছিলাম যদি পুলিশ আমাদেরকে এসে লাইসেন্স গাড়ির কাগজ চেক করে, তাইলে পয়সা যেমন গাড়ির একার পেরা নেবে, আমাদের সাথে কাগজ টাগজ এগুলা কিছুই নেই। তো আমরা সবাই এখানে নাইমা নিলাম ইফতার কেনার জন্য। তো ওইখানে আমরা ওইখান থেকে ইফতার কিনে নিলাম আমাদের যেগুলো ভালো লাগছে। তো অবশেষে ইফতার কিনে নিচ্ছি। তো আমরা যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আর আমাদের আজকে ইফতার করার কোনো প্ল্যান ছিল না। তো আমরা অনেক আগে ইফতার করতে চাইছিলাম ওই যে 2 রমজানের দিকে। তো তখন আমাদের ইফতার করা হয়নি একটা প্রবলেমের কারণে। তো আজকে হঠাৎ করে ভাবলাম যে ইফতার করি। তো আমরা সবাই আবারও রওনা দিয়ে দিলাম মেইন যে জায়গায় ইফতার করবো এখানে যাওয়ার জন্য। তো আমার সাথে আছে আমার একটা ফ্রেন্ড, ওই যে মাঝে বসে আমার বাইকের, আর একটা আছে আমার চাচাতো ভাই। তো মনে করেন আমরা সবাই একসাথে আড্ডা মাড্ডা দিই আর কি। আর আমাদের আরও ফ্রেন্ড সার্কেল আছে, বাট ওদের আনি নাই, কারণ আমরা ভাবলাম যে আমরা যে পাঁচজনের সম্পর্কটি আলাদা, তো আমরা ওই পাঁচজনই একসাথে ইফতার করবো, এক্সট্রা কোনো মানুষ নিব না। তো আমাদের সাথে আছে যে আমাদের ছোট ভাই, শুধু ওরে নিছি। তো ও মনে করেন আমাদের সাথে সব সময় থাকে, তাই মনে করেন আর চলতে গেলে একটা ছোট ভাইয়ের প্রয়োজন আছে। তো আমরা সবাই এই যে ওই জায়গাতে আইসাই নিলাম 22 তো ওইখানে আইসা এই জায়গায় একটা লোকেশন আমরা সিলেক্ট করলাম। তো আমরা ওইখানে চিন্তা করতেছি যদি বৃষ্টি আইসা পড়ে, তাই ওইখানে অনেক মজা দুষ্টামি করতেছি। তো অবশেষে আমরা লোকেশনটা সিলেক্ট করে নিলাম যে এই জায়গায় বসবো। তো আমাদের ব্যাগ সব কিছু এখানে রাইখে আমরা এখানে একটু দুষ্টুমি ফাজলামি করতেছি। তারপর আমরা ভাবলাম না আমরা ওইখানে ইফতার করবো। তারপর একটা চাদর আমরা নিচে দিছি দিয়ে তারপর ওইখানের উপর আমরা সবাই বসলাম। বসার পর ওইখানে দুষ্টুমি ফাজলামি করতেছি। আর আজানের অনেক সময় লেট আছে, তো 40-45 মিনিট ওইরকমই মানে লেট আছে। আমরা অনেক আগে বাসা থেকে বেরোই আইছি। তারপর মনে করেন ওইখানে আমরা অনেক যে মুহূর্তটা ছিল ওইটা বলে বোঝানোর মতন। আর ওই যে মানে ইফতারের জন্য আমরা 4টার সময় বাসা থেকে বেরোই আইছিলাম, আর বাসায় রাত 10টার দিকে গেছিলাম। সিলেট শহরের ভিতরে বাইক নিয়ে গেলাম, অনেক ফাজলামি করছি, বাট অনেক ভালোই লাগছিল। বাট মুহূর্তটা বলে বোঝানোর মতন। আর ওইখানে অনেক মানুষ আসছে ইফতার করার জন্য। তো প্রথমে যখন আমরা আসি তখন কোনো মানুষ ছিল না, আর আমরা অনেক ভয় পাইতেছিলাম, যদি মানে খুব নিরিবিলি জায়গা, তো তাই অনেক ভয় পাইতেছিলাম যে আমরা একা ওইখানে টাকা থাকি ঠিক হবে। তারপর দেখলাম না অনেক মানুষ আইসে ওইখানে ইফতার করতেছে। তারপর আমরা চিন্তা বাদ দিয়ে ওইখানে এই দুষ্টুম ফাজলামি করা শুরু করলাম। আর এই যে মুহূর্তটা না গায়ে, সেটা বলে বোঝানোর মতো না। যাদের মানে খুব ফেভারিট বন্ধুগুলো আছে, সব সময় আড্ডা মাড্ডা দেওয়ারাই বুঝবে এই মুহূর্তটা কি। তারপর আমরা আজানের অপেক্ষা করতেছি। আজানের আর এই 20-25 মিনিট ওইরকমই বাকি আছে। তো অনেকেই ওইখানে আসছে ইফতার করার জন্য, প্রায় 100-150 মানুষ ওইরকমই। বাট আমাদের থেকে দূরে আছে এই অনেক মানুষ, ওই যে আছে একদল। তারপর এই সাইডে আছে আর অনেক মানুষ। তো আমরা সবাইকে ভিডিওতে নেই নাই, কারণ বুঝেন তো, আর ক্যামেরা ধরলে ওদের বাপ বাইরে যাবে, তাই আমরা আর নেই। তো আমরা মাত্র 5জন, তাও মানে আমরা আবারও ইফতার করবো ইনশাআল্লাহ শেষের দিকে। তো আমরা এই 5জনই আইছি, আর অনেক ফ্রেন্ড আছে, তো ওদের সাথে মনে করেন আবারও এই শেষ রোজার দিকে ইফতার করবো। বাট এইখন মনে করেন আমরা 5জনই আইছি, যে আমরা 5জন এক ফ্রেমের মধ্যে। তো ভাবলাম যে আমরা 5জন এক ফ্রেমের মধ্যে থাকি, পরে নেওয়ার সবার সাথে ইফতার বানাবো না। তো আর এই 25-26 রোজা ওইরকম মনে করেন আমরা ইফতার বানাবো সবার সাথে। তো অবশেষে আজান দিয়ে দিছে, তো আমরা ইফতার করা শুরু করে নিলাম। আর অনেক মানে ওইখানে ফাজলামি করতেছে যে মোল্লা আজান দিবে কখন, ওইসব বলে মানে অনেক দেরিতে আজান হয় ওদের এলাকায়। তো তাই মনে করেন আমরা অনেক মজা করতেছি। বাট মনে করেন কি একটা শান্তি যে ইফতারে বন জঙ্গলের মধ্যে, তা
মানে বলে ভাষা প্রকাশ করার মতো না। তো আপনারা সবাই এইরকমভাবে ফ্রেন্ডসদের সাথে ইফতার করবেন, দেখবেন সেটার মজাটাই আলাদা। তো আমরা সবাই এই কুকায় মুজো ছিল আমাদের সাথে, মুজো খেয়ে নিলাম, তারপর ওই যে ইফতার শুরু করে নিলাম। তো অবশেষে আমাদের ইফতার শেষ। তারপর আমরা এই যে আমাদের এয়ারপোর্ট, সিলেটের এয়ারপোর্ট, ওইখানে আসলাম। আসার পর ওইখানে অনেক দুষ্টু ফাজলামি করতেছি। তো ওইখানে সবাই আসিয়া মনে করেন ওইখানে অনেক মানুষ বিদেশ যাইতেছে, আবার কেউ কেউ আইতাছে। তো কেউ কেউ কান্না করতেছে, আবার কেউ কেউ অনেক হাসি মুখে বাসায় যাইতেছে, আবার কেউ কান্না মুখে যাইতেছে। তো আমরা সবাই ওইখানে ফাজলামি করতেছি। ওই যে আমাদের সাথে আছে আমাদের মোটু বন্ধু, তো ওরা নিয়ে ফাজলামি করতেছি, বলতেছি যে বিদেশ যাবি ভালো করতে যা, কিন্তু এখানে গিয়ে ফাজলামি করবে না। তো আমাদের দিকে তাকিয়ে অনেক মানুষ আসতেছে, আর মানে ওরা খুব মজা পাইতেছে, কারণ আমরা মনে করেন পুরা এয়ারপোর্টটা চিল্লে গরম কইরা নিছিলাম। তো সবাই ওই যে আমরা একজন আরেকজনের সাথে ফাজলামি করতেছি, আর সবাই তাকাইয়া আছে, অনেক ছেলে মেয়ে সবাই। তো সবাই আমাদের পাশে এসে আমাদের ওই ফাজলামিটা মানে দেখতেছে কিরম। তো আমি এর ফাঁকে একটা ভিডিও কইরা নিলাম ওইটা টিকটক আপলোড দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর নেক্সট কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। আর এইখানে মনে করেন আমাদের ব্লগটি শেষ করতে যাচ্ছি। তো ইনশাল্লাহ নেক্সটে আপনাদের সাথে আবার ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, টাটা।